আমি এবার একটা অঙ্কে আসি। দেখুন, আমরা প্রত্যেকে জানি, অঙ্কটার একটা অংশ বিশ্বনাথদা বলেছেন, আরেকটা অংশ আমি এইবার দেখাবো। আমরা প্রত্যেকে জানি যে এসআইআর-এর খসড়া ভোটার তালিকায় বাদ গেছে 58 লক্ষ নাম। পরে আমি বিস্তারিত আলোচনা আসবো। এখনই বলে রাখি যে উত্তরপ্রদেশে খসড়া ভোটার তালিকা যে প্রকাশিত হয়েছে সেই রাজ্যে বাদ গেছে প্রায় 3 কোটি নাম, 2,88,00,000 ভোটারের নাম। কিন্তু কথাটা হলো, আমাদের রাজ্যে যে 58 লক্ষ নাম বাদ গেল, চূড়ান্ত তালিকা প্রকাশের পর সেই তালিকা কি পাল্টে দিতে পারে যে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে জয় পরাজয়ের যে ছবিটা ছিল সেই ছবিটা? খসড়া তালিকা যেটা বেরিয়েছে তার মধ্যে কোন কোন কেন্দ্রে গত নির্বাচনে জয়ের ব্যবধান থেকে বাদ যাওয়া নামের সংখ্যা বেশি, আর এইখানে লুকিয়ে আছে সেই চিত্তাকর্ষক অঙ্কটা এই অনুষ্ঠানের শুরুতে যেটার কথা বললাম। দেখুন, আমরা 58 লক্ষের ব্রেকআপ থেকে হিসেব করে দেখেছি মোট 109টায়, রিপিট 109টা বিধানসভা আসনে জয়ের ব্যবধানের থেকে খসড়া ভোটার তালিকায় বাদ যাওয়া নামের সংখ্যা বেশি। ধরুন, ছোট্ট ছোট্ট কয়েকটা উদাহরণ রাখি। রাসবিহারী কেন্দ্রে 42,519 জনের নাম বাদ পড়েছে খসড়া ভোটার তালিকায়। 2021-এর ভোটে এই রাসবিহারী কেন্দ্রে তৃণমূল প্রার্থী জিতেছিলেন 21,406টা ভোটে। আবার আসানসোল দক্ষিণে খসড়া ভোটার তালিকায় বাদ গেছে 39,202 জনের নাম। ওখানে বিজেপি প্রার্থী জিতেছিলেন 4,499টা ভোটে। এইভাবে যদি হিসেব করা যায়, দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের জেতা 70টা আসনে এবং বিজেপির জেতা 39টা আসনে জয়ের যা ব্যবধান, তার থেকে খসড়া ভোটার তালিকায় বেশি নাম বাদ গেছে। আমি দ্রুত আবার বলছি, অত্যন্ত চিত্তাকর্ষক এই অঙ্কটা একটু পর্দায় দেখে নিই।